সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকেই স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নিষিদ্ধ বাজির দাপটে জলপাইগুড়িতে কোণঠাসা সবুজ বাজির বাজার। ভাবলেই অবাক লাগে, 2 ফুটের কালী প্রতিমা, 2 ফুটের কালী প্রতিমা বানিয়ে তাক লাগালো অরিত। এবার আসছে বিস্তারিত সংবাদে। নিষিদ্ধ শব্দবাজির দাপটে জলপাইগুড়িতে কোণঠাসা সবুজ বাজির বাজার। প্রশাসনের কাছে পদক্ষেপের দাবি বৈধ বাজি ব্যবসায়ীদের। 2023 সাল থেকে সরকারি উদ্যোগে সবুজ বাজির বাজার বসছে জলপাইগুড়িতে। শহরের ফণীন্দ্রদেব স্কুলের মাঠের মেলায় রং বেরঙের বাজি নিয়ে হাজির গুটিকয় ব্যবসায়ী। অভিযোগ, তাঁদের ব্যবসার অনুমোদন রয়েছে, যাদের নেই তারা দিনবাজার মার্চেন্ট রোডে নিজস্ব দোকানে সবুজ বাজির আড়ালে নিষিদ্ধ শব্দবাজির ব্যবসা করছে। এতে মার খাচ্ছে বাজি বাজারের ব্যবসা। সরকার অনুমোদিত বাজি বাজারে ক্রেতাই আসছে না। পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রশাসনকে চিঠি দিয়ে আগামী বছর থেকে বাজির বাজারে দোকান না দেওয়ার হুঁশিয়ারি দেন অনুমোদিত বাজি ব্যবসায়ীরা। কি বলবো না, আমাদের সরকার যদি আমাদেরকে যে সাপোর্ট না দেয় কি করি। সরকার জোর করছে মেলা করো, দোকান ছেড়ে মেলায় চলে এলো। মেলায় এসে মেলাতে আমরা 5-6 জন করছি, আরও যারা বড় বড় ব্যবসায়ী আছে, যারা বড় ছোট ব্যবসায়ী আছে বাজারের মধ্যে, তারা সব বাজারের দোকান খুলে গেছে। তাদের বাজারে কোনো লাইসেন্স নেই, তাদের নিজের নামে লাইসেন্সও নেই। তারা আমরা লাইসেন্স আছে উইথ আমরা এখানে ব্যবসা করছি। আচ্ছা, তারপরে এখন কি সমস্যার সম্মুখীন হচ্ছে? সমস্যা বলতে খরিদ্দার নেই আমাদের, ওদের খরিদ্দার আছে, বাজারে খরিদ্দার আসছে না কেউ দোকান খোলা থাকার জন্য। মানে মেলায় খরিদ্দার নেই, কোনো খরিদ্দার নেই। কত টাকার সবাই মানে হিসেব করেছেন এখানে? সবাই 4 লাখ 5 লাখ টাকা এভারেজ, 5 লাখ 6 লাখ 8 লাখ টাকা ব্যবসা নিয়ে ব্যবসা করছে। আর বিক্রি তো কই সারাদিনে 500 টাকা বিক্রি হয় না কারো। এবার তো লস। হ্যাঁ, পুরো লসে রান করছে। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাইছি বাজারের দোকানগুলো সব বন্ধ করে দেওয়া, বিশেষ করে দিনবাজারের দোকানগুলো সব বন্ধ করে দেওয়া। আর কোথাও দিতে হবে না, ছোটখাটো দোকান বাজারে চালানা আটানা বেচলে পরে এমন কিছু অসুবিধা হয় না। কিন্তু বাজারে মেন বাজারে দোকান খোলা থাকলে পরে সব দোকানে ওই দোকানে চলে যাচ্ছে। দুর্গাপূজাও তাই, একই ব্যবসা। মহালয়াতেও তাই হচ্ছে, আর কালী পুজোতে তাই হচ্ছে। তো বলছি দাদা, কি সমস্যা হচ্ছে আপনাদের এই মেলায়? মেলায় তো দেখতেই পাচ্ছেন লোকজন আছে, লোকজন নেই, কাস্টমার নেই। আমাদের সরকার থেকে মেলা অ্যালট করেছে, কিন্তু কোনো সিস্টেম নেই। সিস্টেম নেই বলতে যে আমরাই শুধু 4-5 জন মিলে মেলা করব, আদার্স বাজারে সমস্ত দোকান খোলা পাব। এই দোকানগুলো যদি বন্ধ না করে, আমরা তো আর ওনাদেরকে বলতে পারি না, সরকারকে বলতে পারি না যে আপনারা গিয়ে দোকানগুলো সিল করেন, বন্ধ করতে পারছেন না তো সিল করে দেন। এটা তো আমরা বলতে পারি না। ওখানে কি ধরনের বাজি বিক্রি? সব ধরনের বাজি পাওয়া যাচ্ছে, নিষিদ্ধ বাজি পর্যন্ত পাওয়া যাচ্ছে। আমাদের এখানে তো ওটা অ্যালাউ নেই। আমাদের এখানে পাওয়া গেলে তো এসে সাথে সাথে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এখানে কি ধরনের বাজি পাওয়া যাচ্ছে? এখানে আতশবাজি পাওয়া যাচ্ছে, আর গ্রিন বাজি সব, তুবড়ি, চরকি, তারাবাতি, রং মশাল। তো বলছি এই ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা সামনের বার থেকে হয়তো মেলা করব না, হয় আমাদের দোকানে পারমিশন দেবে সবার মতো, আর নাহলে পরে মেলা হবে না। এখানে কতগুলো দোকান রয়েছে? এখানে দোকান মোটামুটি 9-10টা দোকান আছে, তার মধ্যে আমরা মাত্র 5 জন দোকান করছি, 6 জন। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি সিস্টেম যা হবে সকলের জন্য সমান হোক। এটা তো মানে ভুল কথা। বাজি মেলা জলপাইগুড়িতে 2 দিন আগে বসে, ওরা 4 দিন আগে বসাইছে। এখন রিটেল কাস্টমার তো এখন বাজি কেনা আরম্ভই করেনি। এখন শুধু মিনি হোলসেলার আমরা করতেছি। ছোটো ছোটো দোকানদাররা যারা মেলা বসবে তারা আমাদের কাছে মাল নিয়ে যাচ্ছে মেলা বসার জন্য। মেলার বিক্রি আরম্ভ হবে গতকাল থেকে, আগামীকাল থেকে, না তারপরে দিন। না, ভুল কথা। আমরা সব সবুজ বাজি বিক্রি করতেছি, গ্রিন ফায়ার ওয়ার্ক। আমাদের মেলাও দোকান আছে, আমাদের দোকানও আজকে থেকে ওপেনিং হয়ে যাবে মেলা। লোকজন তো বাজি কিনে 2 দিন আগে, দিওয়ালির 2 দিন আগে। আজকে এখন দিওয়ালির 4 দিন বাকি আছে। এখন তো রিটেল কাস্টমার আমাদের দোকানেই নেই। আমাদের এখানে আছে ছোটো ছোটো গ্রামের দোকানদারগুলো, যারা মেলায় বসবে বা মেলায় বাজি বিক্রি করবে, তারা আমাদের কাছে মাল নিয়েছে। আমরা যে স্টক করেছি
তাদের জন্যই করেছি। তারা এখন পারচেজ করতেছে আমাদের কাছে, এখন ওরা মেলা আরম্ভ করবে। দোকান খোলার ব্যাপারে আমাদের আজকে কালকে ধনতেরাস আছে, আমরা দিওয়ালি আমাদের বড় উৎসব, আমরা দোকান বন্ধ করতে পারি না, আমাদের দোকান 12 মাসই খোলা থাকে। সুতরাং আমাদের ধনতেরাসও আছে, দিওয়ালিও আছে, আমাদের দোকানে পূজা হয়, নিয়মকানুন হয়, সব কিছু আছে। মেলার দোকান আমরা দিয়েছি, মেলা আসবে লোক 2 দিন আগে, বাড়ির 2 দিন, দিওয়ালির 2 দিন আগে থেকে বিক্রি আরম্ভ হয়। পিনাকি শীলের রিপোর্ট। বন্যা মোকাবিলায় অসামান্য ভূমিকা সম্মানিত হলেন জলপাইগুড়ির একাধিক দপ্তরের কর্মীরা। উল্লেখ্য, 4 অক্টোবর রাত্রি থেকে 5 অক্টোবরের সকাল পর্যন্ত জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, সেই সময় জেলা প্রশাসন, পুলিশ, অগ্নি নির্বাপন বিভাগ, বন দপ্তর, স্বাস্থ্য দপ্তর আর বিদ্যুৎ দপ্তর সকলেই একযোগে অক্লান্ত পরিশ্রমে পরিস্থিতি সামাল দেন। আটকে পড়া মানুষদের উদ্ধার করা থেকে শুরু করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদান, বিদ্যুৎ সংযোগ, পুনরুদ্ধার, সর্বত্রই তাদের নিঃস্বার্থ ভূমিকা ছিল প্রশংসনীয়। এই অসাধারণ মানবিক উদ্যোগের স্বীকৃতি স্বরূপ শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের আরটিসি হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বলচিক বরাইক, জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন, পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উপস্থিতি। এদিন মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বন্যা মোকাবিলায় অসামান্য অবদানের জন্য একাধিক কর্মীকে বিশেষ সম্মান প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন অজিত রায়, সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক, রাজীব কুন্ডু, স্টেশন অফিসার, ফুলবাড়ির ফায়ার স্টেশন, বঙ্কিম মণ্ডল বনরক্ষী, খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াড, রাজু টোপ্পো স্টেশন ম্যানেজার, ডক্টর মোল্লা ইরফান হোসেন ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ নাগরাকাটা, সুবল ঘোষ আইসি ময়নাগুড়ি থানা, প্রসেনজিৎ কুন্ডু ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও ময়নাগুড়ি ব্লক, শুভম কুণ্ডল এসডিও মাল সাব ডিভিশন। এছাড়াও জেলা শাসকের দপ্তরের উদ্যোগে আরও 34 জন কর্মকর্তা আর বিশেষ কর্মীকে সম্মানিত করা হলো। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, রাজ্যের সমস্ত আশা কর্মী, আইসিডিএস কর্মীদের কাজের সুবিধার্থে প্রত্যেককে 10,000 টাকা করে অনুদান দেওয়া হবে, যাতে তারা স্মার্টফোন কিনে প্রশাসনিক কাজে আরও দক্ষভাবে যুক্ত হতে পারেন। আর এই ঘটনায় যথেষ্ট উচ্ছ্বসিত জলপাইগুড়ির আশা কর্মী আর আইসিডিএস কর্মীরা। আজকে আপনারা সবাই জানেন, যেটা 4 তারিখ 5 তারিখে আমাদের যেটা ফ্লাড এসেছিলো, ফ্ল্যাশ ফ্লাড ছিল, ওখানে আমাদের সব ডিপার্টমেন্ট মানে পুলিশ থেকে স্টার্ট করে সিভিল, পুলিশ, ফায়ার, হেলথ, WBSC সবাই যেরকম সবাই ঝাঁপে পড়েছে। তো ওটা একটু রেজাল্ট ছিল কি আমরা খুবই অল্প সময়ের মধ্যে আমরা পরিস্থিতিকে একটু নর্মাল করতে পেরেছি। তো আজকে ওই সৌজন্যে আজকে একটা প্রোগ্রাম ছিল, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে যারা খুব ভালো কাজ করেছে আমাদের ফ্লাডের মধ্যে, ওদেরকে একটু ছোট রিকগনাইজ করার জন্য একটু কমেন্টেশন প্রোগ্রাম ছিল। তো এখানে ম্যাডাম ভার্চুয়ালি মাধ্যমে কিছু লোককে দিয়েছেন, বাকি যারা ছিলেন ওদেরকে আমরা এখানে দিয়েছি সবাইকে। এখানে ওদের একটু প্রশস্তিপত্র আছে, প্লাস একটু টোকেন অ্যামাউন্ট আছে। এছাড়া আজকেই আমাদের আইসিডিএসের আশা জন্য 10,000 টাকা আজকে স্যাংশন হয়েছে। ওরা এই 10,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনবে, যেটা ওদের কাজে লাগবে। আমাদের পোষণ ট্র্যাকার আছে, আশার অনেকগুলো থাকে যেখান থেকে ওদেরকে রিপোর্টিং করতে হয়। আজকে এখান থেকে আনুমানিক কত সংখ্যা হতে পারে, মানে এই মোট কত হতে পারে, কতজনকে দেওয়া হলো? আমাদের আইসিডিএস ওয়ার্কার যত সমস্ত আছে আমাদের সবাই পেয়েছে, সবাই অল আইসিডিএস ওয়ার্কার, অল আশা ওয়ার্কার। সত্যিই খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। মেয়েদের এতদিনের দাবি ছিল একটা স্মার্টফোন, আর ওটা ওদের খুবই দরকার। হ্যাঁ, তো যেহেতু দিদি এটা দিয়েছে আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ, ওরা কাজটা এবার ভালোভাবে করতে পারবে। একটা না থাকে মোবাইলে অনেক কিছু কাজ, প্রশন টাকার বা এফআরএস এইসব এগুলো ওরা করতে পারছিল না। কারো ফোন চেয়ে কেউ ছেলের ফোন নিয়ে এরকমভাবে করছিল, কেউ হয়তো প্রতিবেশীর ফোন নিয়ে করছিল। এটা আবার নিজের ফোন থেকে করতে পারবে, এটা খুব ভালো হলো। এটা কি সারা রাজ্য জুড়েই হচ্ছে? হ্যাঁ, এটা পুরো রাজ্য জুড়েই হয়েছে। 1,05,000 মতো অঙ্গনওয়াড়ি আছে, প্লাস 72,000 আশা আছে, সবার জন্য এটা বরাদ্দ হয়েছে। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী, হ্যাঁ, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের। ভালো লাগছে? হ্যাঁ, না ভালো লাগছে আপনাদের? হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে যে ওরা ফোনটা পাচ্ছে এতদিনে। আমাদের ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা হচ্ছিল, আমরা পোষণ ট্র্যাকারে কাজ করছিলাম। এবার আমরা ভীষণ খুশি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। ফিরে এলাম বিরতির পর। 2 ফুটের কালী প্রতিমা বানিয়ে তাক লাগালো বেলেকোবার অরিত। শিল্পী সত্তার সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই, সেই কথাটি যেন প্রমাণ করে দিল রাজগঞ্জ ব্লকের বেলেকোবার আদর্শপাড়া কলোনির 8ম শ্রেণীর ছাত্র অরিত দত্তগুপ্ত। মাত্র 15 বছর বয়সী কাঠের পাটাতনের ওপর মাটি দিয়ে 2 ফুট 3 ইঞ্চি উঁচু কালী প্রতিমা তৈরি করে সকলকে চমকে দিয়েছে সে। অরিত বেলাকোবা বয়েজ হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল শিল্পের প্রতি আগ্রহ। অরিত জানায় ছোটবেলা থেকে আর্ট শিখত, সেখান থেকেই প্রতিমা বানানোর ইচ্ছে জাগে তার। কি বানিয়েছো এবার? এবছর আমি একটি দুর্গা প্রতিমা বানিয়েছি, আর কালী প্রতিমা বানিয়েছি, আর সিমেন্ট দিয়ে বজরংবলী প্রতিমা বানিয়েছি। কিভাবে বানালে এগুলো? এগুলো আমি ছোট থেকে আমি আর্ট শিখতাম আমাদের বেলাকোবা একটা মাস্টারের কাছে। তার কাছ থেকে শিখে আমি তারপর ছোট ছোট পুতুল বানাতাম, কুমার বাড়ি থেকে নিয়ে আসতাম মাটি, ওই মাটি দিয়ে ছোট ছোট পুতুল বানিয়ে তারপর আস্তে আস্তে আমার মনে হলো একটু প্রতিমা বানাই, প্রতিমা তারপর বানালাম। তারপর আগের বছর আমি 5 ইঞ্চি কালী ঠাকুর বানিয়েছি, এবার 1.5 ফুটে কালী ঠাকুর বানিয়েছি। দুর্গা প্রতিমা বানিয়েছি 1.5 ফুটে, আর কালী প্রতিমা বানিয়েছি 2 ফুট 3 ইঞ্চি। আচ্ছা, কি দিয়ে বানিয়েছো এটা মাটি দিয়েই বানিয়েছি। কতদিন সময় লেগেছে তোমার এটা বানাতে? এটা বানাতে আমার মোট 15 দিন সময় লেগেছে। হঠাৎ এটা বানানোর ইচ্ছে কিভাবে জাগলো? এটা ইচ্ছে জাগলো কারণ আমি ছবি আঁকতে ভালোবাসতাম দেখে, তার জন্য আমার এটা করার খুব ইচ্ছে হলো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 8ম শ্রেণীতে পড়ি। কোন স্কুলে? বেলাকোবা বয়েজ হাই স্কুল। এটা দিয়ে এখন কি করবে? এটা কোনো পূজা মণ্ডপে দিবে ভাবছো? এটা এখন দেখি পূজা মণ্ডপে আমার দেওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু দেখি এখন এটা বাড়িতেই থাকবে এটা, তাছাড়া এটা আমার হাতের কাজ হিসেবেই থাকবে এটা। তোমার বানাতে খুব ভালো লাগে এসব জিনিস? হ্যাঁ, এইসব জিনিস বানাতে খুব ভালো লাগে আমার। শুধু কালী নয়, সে এর আগে মাটি দিয়ে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিকের প্রতিমা এবং সিমেন্ট দিয়ে বজরংবলীর মূর্তিও তৈরি করেছে। পড়াশোনার ফাঁকে শিল্পচর্চাই তার সবচেয়ে প্রিয় সময় কাটানোর মাধ্যম। অরিতের হাতের তৈরি প্রতিমা দেখতে প্রতিদিনই ভিড় জমছে এলাকায়। অনেকেই তার নিপুণ হাতের কাজের প্রশংসা করছেন। আর্ট শেখার জন্য পাগল হয়ে গেছে, তখন লকডাউন পড়লো, দিতে পারিনি। তারপর লকডাউন খুলছে পরে আর্ট শিখতে দিয়েছি। তারপর আর্ট স্যার বললো ছোটদের সাথে, মানে আপনার ছেলে খুব ট্যালেন্টেড, বড়দের সাথে দিয়ে দিল। তারপর আর্ট স্যারই একটু দিচ্ছে আর কি, সুযোগ দিচ্ছে যে তুই মাটির কাজ শিখ, আমিও শিখাবো। ও মাটির বাড়িতে বসে বসে পুতুল টুতুল বানাতো, আবার ছোট ছিল দেখে সব ভেঙে ফেলছো। তখন আমি বকা দিতাম, তুই আইনা মাটির পুতুল বানাচ্ছিস, 10 টাকা 15 টাকা আমার হাতের থেকে নিয়ে বলতো যে আমি খাবো না, আমি রং কিনে নিয়ে যাচ্ছি। তারপরে রঙও করতো, রং করে এরকম করতে করতে মানে পুতুল ঠাকুর বানানো শিখে গেল। এই বছর কি বানিয়েছে? এই বছর দুর্গা প্রতিমা বানিয়েছে, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ আর কালী ঠাকুর বানিয়েছে। মানে নিজের ইচ্ছাই? হ্যাঁ, নিজের ইচ্ছাকৃত বানিয়েছে। আমি বলতাম যে আমাদের বাড়িতে কেউ জানে না, বাপের বাড়ি মানুষ, শ্বশুর বাড়ি, তুই কোথার থেকে শিখলি? মা আমার হাতে কেমনে আসে পরে আমি বলতেই পাই না। এবার মা দুর্গা বানিয়েছে, মা কালী বানিয়েছে, লোকজন আসে দেখতে? হ্যাঁ, লোকজন আসে দেখে কি বলে? দেখে বলে খুব ভালো হয়েছে, আর যে কি বোম্মা হয় এটা আসছে যে
খুব ভালো বলে। কোন ঠাকুরের ভক্ত? হ্যাঁ, ঠাকুরেরও খুব ভক্ত, মানে যে কোনো ঠাকুরের খুব ভক্ত। একটু পূজা দিতে হলে মা ওই পূজাটা দিব, আর ফুল বেশি হলে মা আমি আজকে পুজো দিব। খুব সুন্দর ভক্তি মানে পূজা দেয়। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজাদের দেবী জয়কালী বড়ই চঞ্চলা। এদিকে ওদিকে তার অস্থির চলাচল। মাকে স্থির রাখতে তাকে বেঁধে রেখেছেন জলপাইগুড়ির রাজপরিবার। লোহার শিকল দিয়ে বাঁধা মায়ের দুটি পা। 5 শতাধিক বছর ধরে পায়ে বেরি পড়েই পুজো পেয়ে আসছেন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজাদের জয়কালী। একসময় দেবী চৌধুরানীর ছায়া সঙ্গী স্বয়ং ভবানী পাঠক এসে পুজো দিয়ে যেতেন বৈকুণ্ঠপুর রাজাদের প্রতিষ্ঠিত এই জয়কালীর মন্দিরে। কথিত আছে, নিজের সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠপুর রাজাদের জয়কালী হেঁটেই চলে যেতেন দেবী চৌধুরানীর কালী মন্দিরে। অমাবস্যার ঘুটঘুটে কালো অন্ধকারে করলা নদীর পার ধরে মা কালীকে হাঁটতে দেখেছেন অনেকেই। মায়ের এই অস্থির চলাচল আটকাতে আরাধ্যা দেবী জয়কালীর পায়ে শেকল পরায় বৈকুণ্ঠপুর রাজপরিবার। শেকলে বাঁধা অষ্টধাতুর এই কালীরই পুজো হয়ে আসছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের রাজবাড়িতে। নিত্য পুজোর পাশাপাশি দীপান্বিতা কালী পুজোয় বিশেষ কালী পুজোর আয়োজন হয়। আমিষ ভোগের নিয়ম আছে। এই দিন শাক, ভাজা, তরকারি, 5 রকমের মাছ, পোলাও সঙ্গে বলির পাঁঠার মাংস ভোগ দেওয়া হয় জয়কালীকে। 5 শতাধিক বছরের প্রাচীন এই অষ্টধাতুর কালী মূর্তির পায়ের নিচে রয়েছেন স্বয়ং মহাদেব। মহাদেবের পায়ের দুপাশে দুটো লোহার আংটা, শক্ত শেকল দিয়ে বাঁধা সেই আংটা। বলা হয়, পায়ে শেকল পরানোর পর চঞ্চলা মা কালীর অস্থিরতা কিছুটা কমেছে। এই মন্দির ছেড়ে তিনি আর যান না। মন্দিরের ভিতরেই হাঁটাচলা করেন। কান পাতলে তার ভিতর থেকে মায়ের পায়ের নুপুরের শব্দও পাওয়া যায়। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ির এই বৈকুণ্ঠপুর রাজবাড়ির মা কালী অতি প্রাচীন, 500 বছর পুরনো এই মূর্তি। এটা অষ্টধাতুর মূর্তি। এই মা হচ্ছে জয়কালী রূপে এখানে পুজো। একসময় শুনেছি ভবানী পাঠক স্বয়ং মাকে পুজো করেছেন। এই মা হচ্ছে দেবী চৌধুরীর মন্দিরের সাথে মায়ের যাতায়াত ছিল সেই কল্লার ধার দিয়ে। এখনো এই মায়ের পুজো হয়। বছরে এই মায়ের 3 বার পুজো হয়, যেমন পয়লা বৈশাখে, তারপরে হচ্ছে অম্বুবাচীতে এবং হচ্ছে দীপান্বিতা কালী পুজোতেও মাকে বড় করে পুজো। আমিষ ভোগ পাঠা বলি যে আগের নিয়ম অনুসারে এখনো পুজো হয়ে আসছে। এই মা হচ্ছে একসময় আমরা গল্প শুনেছি মাকে পায়ে শিকলের ব্যারিকেড দিয়ে মাকে আটকানো থাকতো, এখন লোহার ব্যারিকেড দিয়ে মাকে আটকানো থাকে। শুনেছিলাম মা হচ্ছে এখান থেকে দেবী চৌধুরী মন্দিরে কল্লার পাড় দিয়ে মা যাতায়াত করতেন, এই জন্যই মাকে ব্যারিকেড দিয়ে আটকানো আছে। এখন পর্যন্ত সেই লোহার ব্যারিকেড দিয়ে মাকে অনেকেই বলে যে এই মন্দিরের ভেতরেই মায়ের একটা উপস্থিতি, হাঁটা চলা লক্ষ্য করা। হ্যাঁ, এটা হচ্ছে আমরাও এটা অনুভব করেছি। কারণ হচ্ছে অনেক সময় দেখি যে মা রাত্রিবেলা করে মা হচ্ছে মায়ের পায়ের আওয়াজ বা ঝুমঝুম আওয়াজ, এগুলো এখনো মাঝে মাঝে আমরা যেতে পারি। আচ্ছা, এখানে বলা হয় যে মা চলাচল করে, তার জন্য মায়ের শেকল দিয়ে পায়ে বাঁধা, এর কারণটা কি? এর কারণ হচ্ছে বাবা ঠাকুরদার কাছে শুনছি নাকি আগে হচ্ছে মা হচ্ছে চলে যেত, দেবী চৌধুরানীর সাথে একটা সম্পর্ক ছিল, সে নাকি এখান থেকে বের হয়ে চলে যেত, তার জন্য শিকল দিয়ে বাঁধা। এখন আপনারা কি কোনো অনুভব করছেন? হ্যাঁ, মাঝে মাঝে এরকম নুপুরের আওয়াজ পাওয়া যায়, মানে হাঁটা চলা করে এরকম শব্দ পাওয়া যায়। আপনিও দেখেছেন? হ্যাঁ, এরকম দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় অমাবস্যা পূর্ণিমায়। এটা অনুভব করা যায়, মানে জাগ্রত মা হিসাবে পরিচিত। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নিষিদ্ধ বাজির দাপটে জলপাইগুড়িতে কোণঠাসা সবুজ বাজির বাজার। ভাবলেই অবাক লাগে, 2 ফুটের কালী প্রতিমা, 2 ফুটের কালী প্রতিমা বানিয়ে তাক লাগালো অরিত। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।